এখন আর কোনো ভয়ের কারণ নাই, এখন আর কোনো টেনশনের কারণ নাই। যারা যে দলকে নিয়ে টেনশন ছিল তারা বাংলার জমিনে নাই, তারা ইন্ডিয়া পালাইছে। কথা কথা ঠিক নেবে ঠিক, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য বিশ্বের মুসলমানরা রক্ত দিতে জানে, বিশ্বের মুসলমানেরা কোরআনের জন্য মার কলখানি করতে জানে, কিন্তু নাস্তিক আর মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতেই জানে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনকে বাংলার জমিনে হেফাজত করার জন্য মুসলমানের বাচ্চারা কারা কারা আছেন? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান ছেড়ে দিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠটা মিলিয়ে বলার চেষ্টা করবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি বিশ্বের মুসলমানেরা, আল্লাহ সেই কণ্ঠে কোনোদিন অসুস্থতা দেবে না। বলেন আমিন। আল্লাহ কোনোদিন এই কণ্ঠে ক্যান্সার দেবে না, এই কণ্ঠে আল্লাহ কোনোদিন বিমার দেবে না। আপনারা সবাই জবান ছেড়ে দিয়ে মানুষ রূপে শয়তান, জিন রূপে শয়তানকে আমরা তাড়াবো। বলেন সবাই, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى ومكروا ومكر الله والله خير الماكرين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بالها حفظت فروجها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এমন একজন নবীর প্রতি দরুদ ইব্রাহিম পড়ব, তারপরে পৃথিবীর জমিনে কোন আর নবী আসবে? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানের মতন আসবে। তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে একটাবার বলেন, যেন নবীজির দিদার নসিব হয়ে যায়। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। কষ্ট হবে ভাই, কষ্ট হবে। সবাই নবীজির দিদার যেন নসিব হয়ে যায়। আমরা সবাই মহব্বতের সাথে বলার চেষ্টা করব। অল্প সময় সবাই মন খুলে জবান ছেড়ে দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠটা মিলিয়ে বলে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তোমারি জন্মে জগত জ্বালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের নবী তুমি হৃদয়ের ছবি। তুমি নয়নের নবী তুমি হৃদয়ের ছবি। তোমার নূরে সারা জাহান হইল উজালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা। আল্লাহু আকবার। তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা। তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা। তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা দেবীনগর পশ্চিমপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মৌলানা আব্দুল্লাহ আল মামুন, আমরা তার জন্য দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি অন্তরস্থল থেকে আমি আপনাদের জন্য প্রাণ খুলে এই আকাশের মালিক কাবার মালিকের নিকটে দোয়া করি, যারা আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলের মধ্যে বসে আছে, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলবার মতো সুযোগ করে দেন, অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম বাজান বলেন তো শুকরিয়া আদায় করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারে হাবিব বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আমি আরেকটা বার শুকর আদায় করি ভাই, আমি আপনাদের মাহফিলে আসার সময় এই মোবাইলটা হারাইছিলাম। এই মোবাইলটা কি করেছিলাম? হারাইছিলাম। তো আল্লাহ পাকের মেহেরবানি, কল দিতে 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 লোকটা অনেকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পরে ফোনটা ধরছে, রিসিভ করছে। আলহামদুলিল্লাহ বলে ফোন দিয়ে বলছে, হুজুর টেনশনের কোনো কারণ নাই, ফোনটা পাওয়া গেছে, আপনি অমুক জায়গায় চলে আসেন, সেখান থেকে ফোনটা নিয়ে যান। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ফোনটা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলে। পৃথিবীর জমিনে ভালো মানুষ আছে, আছে না বাবা? আছে না? যারা খারাপ মানুষ ছিল তারা কিন্তু ক্ষমতা থেকে পালাইছে। কথা বলে, আপনি বিশ্বের যে প্রান্তরে লুকান না কেন, বাংলার জনগণ আপনাকে বিচার করবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি কোরআনের পাখি। আল্লামা বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা আব্দুল হোসেন সাইদীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ফাঁসি নয়, স্লো পয়জনিং এর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। এর বিচার বাংলার জমিনের মুসলমানরা করবে। কারা কারা বিচার চান মুসলমান ভাইরা? দুহাত লাগে দেখায় দেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমার ভাষা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না? অ্যাঙ্গেলে মার হবে যখন, খেলা হবে তখন। খেলা খেলতে রাজি আছেন না? রাজি আছেন না? এ মুসলমান ভাইজান, এই 17টা বছর অনেক পরিশ্রম, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। এমনও মাহফিল করে বাসায় ঘুমাইতে পারি নাই। পুলিশের ভয়, র্যাবের ভয়, কিছু লীগের ভয়। কথা বলে, কথা বলে ভাইজান, তারা ছিল হিরো, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে জিরো। কথা বলে, এখন আমরা হিরো, কোরআনের ময়দানে আমরা হিরো। কথা কোন ঠিক না বেটি? আমি এখন সিয়ারে, আমি এখন গিয়ারে। কথা বলে, কথা বলে। তার বিচার হওয়ার দরকার আছে না ভাই? চান না বিচার? তার বিচার 16 আনা হবে। কয় আনা হবে? তো 16 আনা বিচার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন অবশ্যই বিচার হবে। তোমার বেলায় হবে বুবু, হবে 16 আনা বুবু গো। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। তোমার বেলায় হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা কর, তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। তোমার লকি বইটা ভেঙে গেছে, তোমার লকি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা কয় ঠিক কিনা ভাইজান আমার? ও বাজান, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, সরাসরি আলোচনায় যেতে চাই বাজান। এ মুসলমান ভাইজান, যারা আলেমদের সাথে অন্যায় করেছে, যারা জুলুম করেছে, আলেমদেরকে হত্যা করার জন্য যারা আয়না ঘর বানাইছে, তাদের জন্য আয়না ঘর অপেক্ষা করতেছে। কথা কয় ঠিক কিনা? কত বড় জালেম নিষ্ঠুর হলে মানুষকে হত্যা করার জন্য আয়না ঘর বানায়। কথা, এ ভাইয়া বসেন, এ ভাইয়া বসেন, মুরব্বী বসেন বসেন। যদি পড়সা বেরায় ওখানে মারেন, তারপরও যাওয়া যাবে না। কথা বলেন, কথা বলেন। আলোচনা গরম গরম হবে, হলে বক্তা ফাটবে, নাহলে মাইক ফাটবে। কথা কয় না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন, হেফাজত করবেন কে? জোরে বলে, হেফাজত করবেন কে?
আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমার সাথে যে নাস্তিকের যে স্বৈরাচারের বাচ্চারা দেবে পাল্লা, আমি তার রাখবো না পৃথিবীর জমিনে ক্ষমতার কাল্লা। তাদের কি খেলা শেষ হয় নাই? শেষ হয়েছে কয় তারিখে ভাই? আরে শেষ বিচার হয়েছে কয় তারিখে? 13। কত? 13। আসেন, যদি বৈধ মায়ের বৈধ সন্তান হও, তুমি বাংলার জমিনে আসো, দেখো জনগণ তোমার পিঠের চামড়া কেমন করে খোলে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে তাফসীর করে জানায়া দিলেন, মুসলমান ভাইয়েরা তোমাদের টেনশনের কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, একমাত্র হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কার কথা? জোরে বলেন, কার কথা? পৃথিবীর জমিনে কোন এমপি, কোন মন্ত্রী, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক এই কোরআন যদি নির্মূল করতে চায় পারবে বাবা? জোরে বলেন, পারবে? হেফাজত করার দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, একমাত্র আমি আল্লাহ পাক হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি, চলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চাবেন কার কাছে? কার কাছে ভাই? আপনার ছেলের দরকার, আপনার মেয়ের দরকার, আপনার অর্থের দরকার, টাকার দরকার, আপনি ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধের দরকার, আপনার মেয়ে আছেন, মেয়ের বিয়ের বন্ধু ব্যবস্থা দরকার, একমাত্র চাইতে হবে মহান রবের কাছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি আসমান জমিনের রব, আমি আসমান জমিনের মালিক। ও বান্দা বান্দি, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব সফলতা। আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, সত্য কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা। আওয়াজ দেখুন কথা ঠিক কিনা? এ বাবাজিরা আমার, আমি পূজার জন্য বলছি বাবা, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলে বাবাজিরা বলেন তো দেখি, আপনারা বাসা থেকে মাহফিলের মধ্যে আসছেন, এখান থেকে বাসায় ফিরে যাবেন কোনো গ্যারান্টি আছে? আমি গাইবান্ধা থেকে আপনি আপনাদের কাছে এসেছি ভালোবাসার টানে। এ ভাইয়া, আমি খুবই অসুস্থ মানুষ, প্রায় 102 ডিগ্রি জ্বর বাবা, তারপরও আমি আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য। আজকে যদি মাহফিলে না আসতাম, এই মাহফিল কমিটি বেয়াজ্জতি হয়ে যেত। কথা কোন ঠিক নেবে? ঠিক 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 বলছি না? তাহলে ভাইজান 2-4টি কথা শুনে যান। আজকে আমি আপনাদেরকে 4টা আমলের কথা বলে যাব। কয়টা?
আরো জোরে কয়টা? এই চারটা আমল। এ বাবা আমি বলতে চাই যুবক ভাইরা বাবাজিরা যারা বিয়ে করেছেন আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায় আমি আপনাদের দাবি রাখতে চাই যারা বিয়ে করছেন অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পরিবারকে আহালদেরকে আপনারা এই চারটা কাজের জন্য নির্দেশ দিবেন। নবীজি বলেছেন এই চারটা আমল যে নারীরা যে মহিলারা করবে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কয়টা? আরো জোরে কয়টা? একটা আমল করলে কয়টা? ভালো করে বুঝবেন বাবা। একটা আমল করলে কয়টা? দুইটা আমল করলে কয়টা? তিনটা করলে কয়টা? চারটা করলে কয়টা? আল্লাহ 8টা। বাবাজি বলেন তো দেখি পৃথিবীর জমিনে আল্লাহ পাক ছাড়া পৃথিবীর জমিনের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো বুদ্ধিজীবী, কোনো দার্শনিক মা বোনদের যে সম্মান আল্লাহ দিয়েছেন কিঞ্চিত পরিমাণ সম্মান বাড়িয়ে দিতে পারবে? যেটা বলেন পারবে? পারবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? এ ভাইজান প্লিজ লুক এট মি, আমার দিকে খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছে, সূরার নাম সূরা আহজাব। আল্লাহু আকবার বলেন। কি সূরা? সূরা আহজাব 33 নম্বর আয়াত। যারা বলেন কয় নাম্বার? আল্লাহ পাক কত সুন্দর করে তাফসীর করে দিয়েছেন। ও মা বোনেরা মেহেরবানি করে কানটা খরগোশের মতন করে মাইকের দিকে লাগান গো মা। আর এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে লানতের শিকার হন, যে কাজ করলে ইফতিজিনের শিকার হন, যে কাজ করলে ধর্ষণের শিকার হবেন, এমন কোনো কাজ করা যাবে না। যাবে বাবা? যাবে? বাবাজিরা আমার গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ পাক সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাফসীর করে জানাইয়া দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও বিশ্বের নারীরা তোমরা জাহিলাতের মহিলাদের মতন তোমরা চলাফেরা করো না। আমার আইন আমার হুকুম তোমাদেরকে সঠিকভাবে পর্দা করতে হবে, সঠিকভাবে তোমাদেরকে সুন্দরভাবে পর্দার মধ্যে থাকতে হবে, সুন্দর করে হুকুম মানতে হবে। কার? জান্নাত দান করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এবার আসুন বাবা এই আয়াতের সঙ্গে রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন বাবা কত সুন্দর করে মা বোনেরা আমার দিকে তাকা, কানটা খাড়া করেন। যারা প্রেম করার জন্য আসছেন আজকে প্রেম বাদ দেন। হ্যাঁ, কেউ আসছে প্রেম করার জন্য, কেউ আসছে ইঞ্চি মাপার জন্য, যে হুজুর কয় ইঞ্চি ওটা মাপার জন্য কথা কয়। কেউ আসছে দেখা হবে, কোথায়? গোপনে। কোথায় দেখা হবে? গোপনে। যদি গোপনে দেখা করে তাহলে মেয়ের জীবনে ধ্বংস আছে, আছে না? আছে না? বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না। বলবো 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 বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না, বউ তুইয়া বিদার গেলে রে বাবা ফিরে আসে ভালো বউ পাইবা না। বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না। এ কথা বলা ঠিক কিনা? যুবক ভাইরা সাবধান, সাবধান, নাতে কাম সারা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হাদিসটা কি বলে দেব ভাই? হাদিসটা কি বলে দেব? যারা মোবাইল নিয়ে এসছেন ভাই রেকর্ড করে নিয়ে যান। চারটা আমল। কয়টা? চারটা আমল
যারা পরিবার আলকে যারা সুন্দর করে কর্তব্য নিজে কর্তব্য অনুযায়ী তাদের মধ্যে আমলের কথাটা বলে দিতে পারবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা আল্লাহু আকবার বলেন। এক নাম্বার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা কি কঠিন কাজ ভাই? এটা কি কঠিন কাজ? নাম্বার 2 নাম্বার নবীজি বলেছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা। নবীজি বলেছেন কত সুন্দর করে সামাত শাহরাহা। 2 নাম্বার রোজাগুলো রমজানের রোজাগুলো পালন করতে হবে। কিসের রোজা? জোরে বলেন কিসের রোজা ভাই? রমজানের রোজাগুলো পালন করতে হবে ভাই যারা আমার। 3 নাম্বার নবীজি বলেছেন আতাত বালাহা, ও নারীরা মায়ের জাতিরা গো, মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে নিজেদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। ভাইজান, সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন আমি যাকে সম্মান দেই সে সম্মান পায়, আর যাকে বেইজ্জতি করি সব জায়গায় লাঞ্ছিত করতে পারি। এই পাওয়ার একমাত্র আমি আল্লাহ। খবরদার ভাই, ওটাওটি করবেন না। আমি খুব কষ্ট করে আলোচনা করতেছি, আপনারা আবার কোর্টের মধ্যে বুঝতে পারতেছেন ভাই। কি আমি কি ছেড়ে দেবো ভাই? চলবে চলবে। আপনারা একটু মেহেরবানি করে ধৈর্য সহকারে বসেন, গভীর ভাবে খেয়াল করেন ভাইজান। তাহলে 3 নাম্বার নবীজি বলেছেন আতাত বালাহা। 3 নাম্বারে স্বামীর খেদমত করতে হবে। আল্লাহু আকবার বলেন। কার খেদমত? আর স্বামীর খেদমত ছাড়া, স্বামীকে ভালোবাসা দেওয়া ছাড়া কাউকে ভালোবাসা দেওয়া যাবে? যারা বলেন দেওয়া যাবে? দুলা ভাই, দেবর, এলাকার লোকের দেওয়া যাবে? স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত? স্বামী ছাড়া কারো কাছে যাওয়া যাবে? আমি বলি যাবে, আপনি বলেন না। ওটাই ঠিক। কি ঠিক? কি ঠিক? সবই ঠিক। আমরা কেউ আমল করি না ভাই, কথা ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা, আমরা যদি আমল করতাম, আমরা যদি পৃথিবীর জমিনে কোরআন নিয়ে বাস্তবায়ন করতাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোন নাস্তিকের বাচ্চারা মুসলমানের রক্ত দিয়ে রাত পর লাল করা সাহস পাইতো না। কথা ঠিক কিনা? মার খাওয়ার কারণ একটাই, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান, আমরা বাংলার জমিনে অনেক আইন দেখেছি, আর কোন আইন দেখতে চাই না। আগামীর আইন যেন হয় বাংলার জমিনে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আইন দেখতে চান সংবিধানে? দুহাত লাগে দেখাইয়া দেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর ভাবে খেয়াল করুন ভাইজান। আমরা এই যুগে কত আইন দেখলাম না ভাই? কত আইন দেখলাম, আর আমরা আর আইন দেখতে চাই না। বলেন, কারণ দেখেছি আমরা আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ে কিনেছে খাল, ইসলামের বেনালতাল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন সব কোরআন দেখেছে। আগামীতে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুক্তাদেরকে কোরআন নিয়ে খেতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন? কারা কারা দুহাত বলাকে দেখাই দেন।
সম্মানিত ভাইরা আমার, বসেন বসেন, গভীর ভাবে খেয়াল করেন। তাহলে ভাইজান বলেছিলাম এই যে আলোচনা আপনারা যদিও আছে গলাটা ভাঙ্গা, দোয়া করছেন গলা হয়ে যাবে চাঙ্গা। যদিও গলাটা ভাঙ্গা, দোয়া করবে আলোচনা যেন হয় চাঙ্গা। এ দোয়া করবেন না ভাই? করবেন না ইনশাআল্লাহ? তাহলে বলতেছিলাম নবীজি বলেছেন আত্মাত বালাহা, 3 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। এ মা বোনেরা আমার দিকে তাকান, 17 বছর জ্বালাইছেন, ভালো হয়ে যান। কথা কন, পর্দা করেন, সম্মান বাড়িয়ে দিবে কে? স্বামীর খেদমত করেন, সম্মান বাড়িয়ে দিবে কে? যত কিছু আছে সব বাদ দেন, চিটিং ফিটিং মিটিং সব বাদ দিতে হবে। কথা বলেন। আজকের সমাজের মেয়েরা স্বামীদেরকে মূল্যায়ন করে না, দাম দেয় না। কথা কন, কারণ স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে মা বোনদের মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মা বোনেরা স্বামীদেরকে আর মূল্যায়ন করে না। ভাইজান আমার, ও মা বোনেরা, এই ছেলে কিসের হাসাহাসি? এমন দোয়া করবো জীবনে বউ পাবো না। খবরদার আসা যাবে না ভাইজান। একটু শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তারপর আমি দেখেন কত কষ্ট করে কথা বলতেছি। বাবা গভীর ভাবে খেয়াল করেন। তাহলে 3 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। নবীজি বলেছেন 4 নম্বর হাফিজাত ফুরুজাহা। নবীজি বলেছেন কত সুন্দর করে, হাফিজাত ফুরুজাহা। ও বিশ্বের নারীরা, যে মহিলারা নিজেদের সতীত্ব রক্ষা করবে, নিজেদের সতীত্ব স্বামী ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, পরকীয়া করা যাবে না, এটা যদি তারা করে, হেফাজত যারা করবে, আল্লাহর নবী বলেছেন ওই নারীদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। जन्नत दो जुझसे या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुरे गिलमा जितना नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तू जोर जोर करना अल्लाहु अकबर। ए मुसलमान भाईजान একটা কথা শুনে জানেন রে বাবা, আপনাদের এলাকায় কি চোর নাই? হ্যাঁ আছে। কি চোর? টাকা চোর, গরু চোর, পয়সা চোর, আবার বের হয়েছে বউ চোর। এর বউ ওই নিয়ে যায়, ওর বউ ওই নিয়ে যায়। দেশের মধ্যে কি শুরু হয়ে গেছে? কি ভাই আপনাদের এলাকায় হয় না? হয় না? ভাতিজা চাচার বউকে নিয়ে গেছে, কথা বল, ভাগনা মামিকে নিয়ে গেছে। এ ভাইজান এটা কি সত্য না মিথ্যা? এ মা বোনেরা গভীর ভাবে খেয়াল করেন, এগুলা কাজ করা যাবে না। যাদের মনের মধ্যে আছে তওবা করে মাফ চান আল্লাহর কাছে। মাফ করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বিশ্বের মুসলমানরা তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। জোরে করে আল্লাহু আকবার। লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। जोरे जोरे ला इलाहा ओ ला इलाहा। ओ भाई बहु दूरे मदीना, ठीक ना?
ও ভাই বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না। মদিনা যেতে চান? মদিনা যেতে চান? কারা কারা মদিনা যেতে চান? দু হাত লাগে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ভাই হাত তুলে এরকম করে নারা দেন তো, নারা দেন। হ্যাঁ, কারো সাফার মধ্যে ঘুরতে না লাগে, এই নারা দেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ নবীজির জন্মভূমি মদিনায় যেতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের টাকা পয়সা নাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। হাত নামান, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, গভীর ভাবে খেয়াল করুন। আমি একটা কথা বলতে চাচ্ছি, তা হলো আপনাদের এলাকায় চোর আছে? আছে? আমি কি চোর? গরু চোর, ছাগল চোর, ডিম চোর, মাছ চোর, হ্যাঁ মুরগি চোর, ভোট চোর। হ্যাঁ ঠিক আছে, এই যে আসল কথা বলেছে, খেলা হবে। হ্যাঁ কি চোর? আরে ভাই ভোট দিতে পারি নাই, দুঃখের কথা কি বলবো। বউকে বললাম যে তুমি সুন্দর করে ইয়ে করো, কি করো, খাবার তৈরি করো। বউ আমার কত সুন্দর করে গরুর মাংস পাক করেছে, খানা খেয়ে দুইজন ভোট দিতে গেছি। বলছে হুজুর কষ্ট করে যাওয়া লাগবে না, ভোট হয়ে গেছে। কি বলে ভোট হয়ে গেছে? আমি বললাম যে কেন ভাই ভোট কেমনে হলো? আমি তো বাসায়। ভোট দিল কে? ভোট দিল কে? দিনের ভোট রাতে হয়, দিনের ভোট রাতে হয়। তো ভাই যারা আমার গভীর ভাবে খেয়াল করেন, পৃথিবীর জমিনে একটা বাদশা ছিলেন, যার কথায় সমস্ত জিন পরি দেও গাছপালা হুকুম মানত। এমন একজন নবী, এই নবীর নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এ ভাই যান, চোরকে কেমন করে শিক্ষা দেয় শুনে যান। কোনদিন আর দেখে না হতে পারে না বাবা, গভীর ভাবে খেয়াল করুন। সুলাইমান নবীর জামানার ঘটনা বলছে বাবা। একটা ছেলে প্রতিদিন একটা অসহায় প্রাণী ডিম চুরি করত পাখির। জোরে বলেন কিসের? আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। চুরি করত ডিম পাখির। কার? কার? এই পাখির ডিম যখন চুরি করে 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 নিয়ে বাসায় যে খেয়ে ফেলে রে বাবা, এই অসহায় প্রাণী পাখিটি উড়ে চলে গিয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবীকে ডাকতে বলতেছে, নবীজি ও সুলাইমান, আমি আপনার কাছে বিচার দিতে এসেছি। একটা যুবক, আমি প্রতিদিন কষ্ট করে ডিম পারি, আর এই যুবকটা পেরে পেরে নিয়ে বাড়ির মধ্যে চলে যায় আর খেয়ে ফেলে। ও সুলাইমান, আপনার কাছে বিচার দিলাম, মেহেরবানি করে বিচার করে দিন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে পাখির আওয়াজ বুঝতো নবী সুলাইমান। কথা কন, কথা কন। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সুতমতি খতে মাস দাও পরি। আল্লাহু আকবার। আবু হানিফা বুত ইমামে বাসফা, আছে রাজে উম্মতানে মুস্তাফা। জোরে জোরে কোন মারহাবা। ভাইরা আমার, এই পাখির কথা শোনার সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি খুব কষ্ট পাইলেন। ওই যুবককে দরবারে ডাকা হলো। ডাক দিয়ে বলতেছে, যুবক, ও যুবক, তুমি নাকি এই পাখির ডিম পেরে পেরে নিয়ে চলে যাও। ওই ব্যক্তি বলতেছে, হুজুর হ্যাঁ আমি নিয়ে গিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে সাবধান করে ডাক দিয়ে বলতেছে, খবরদার ও খবরদার, এই পাখির ডিম আর নিয়ে যাওয়া যাবে না, এটা আমার নির্দেশ।
এটা আমার হুকুম। ডিম চুরি করে নিয়ে যাওয়া যাবে না। ভাইজান আমার একটু সামনের দিকে চলে যাই বাবা। পরের দিন যে ফিরি ফিরি খায়, কি খায়? এ বাবা বসো বসো, এখনই শেষ করবো, 2-1 মিনিটের মধ্যে। দেখেন কি ঘটনা। এর মধ্যে জিন আছে। জিনের মায়ের কেমন? জিন কি আপনারা কেউ দেখেছেন? কেউ দেখেন নাই? এই এলাকায় আসে নাই? আপনি কি দেখেছেন? আলো দেখেছেন? ভাইজান শোনেন, আমি একটা জীবনে একটা ভুল করেছি। কি জানেন? আমাকে পরি বলেছিল যে ভাই আমি যে আপনার সাথে আছি এটা কাউকে বলবেন না, যদি না বলেন তাহলে আমি আপনাকে ধন সম্পদ এত দিব, আপনি কোটিপতি হয়ে যাবেন সারা জীবন। আপনি যদি খান এটা শেষ করতে পারবেন না। পরি পরি চেহারা খারাপ না ভালো? এত সুন্দর চেহারার মানুষ পরি আমি কোনদিন আর দেখিনি ভাই। এটা আমি গোপনে বলেছিলাম আমার মাকে। কাকে? আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে বলেছিলাম, মা এই এই ঘটনা। এটা যখন আমার মাকে বলছি, মা বলছে আমার নানি, নানি বলেছে তার বেটি, বেটি বলেছে তার স্বামী, স্বামী বলেছে অমুক, অমুক বলেছে তমুক। এরকম বলতে বলতে আমার সারে সর্বনাশ। কি সর্বনাশ? মাকে আমি বললাম যে মা খবরদার বলিও না, আমাকে ওয়াদা দাও। সে বলতেছে পরি যদি তোমার ক্ষতি করে তাহলে আমি তোমাকে কোথায় পাবো? এই জন্য সবাইকে বলে দিয়েছি। তারপর থেকে পরি এমন বেজার হলো বাবা, আজ পর্যন্ত আমার কাছে আর আসে না। এই জিনের ঘটনা শুনে যান রে ভাইজান। পরের দিন কি ব্যাপার ভাই মাইকালা ভাই, আপনি এই মাইকালা ভাইয়ের জন্য দোয়া করি। এত সুন্দর মাইক আমি কোনদিন পাইনি। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ মাইক, খুব সুন্দর। এই এলাকায় যত মাইক হবে মাহফিল হবে এই ভাইয়ের কাছ থেকে নেবেন। ভাই আপনি ছাড় দিবেন, ছাড় দিবেন না ইনশাআল্লাহ? ছাড় দিবেন না? মারহাবা লিল্লাহি তাকবীর। দেখেন আমার গলাটা আমি ভাবছিলাম কথাই বলতে পারবো না, কিন্তু আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাই একটু সাউন্ডটা একটু ক্লিয়ার করেন তো ভাই, একটু বাড়ায় দেন, বাড়ায় দেন। দেখছেন পাম মারতে হয়, পাম মারলে সাউন্ড বাড়ে। কথা কয় ঠিক কিনা? আসলে ভাই পাম মারার জন্য বলছিলাম, মাইক সত্যি ভালো। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার গভীর ভাবে খেয়াল করেন। পরের দিন আবার ওই পাখি ডিম পাড়ার জন্য তার বাসার মধ্যে বসেছে। যে ফিরি ফিরি খায় সে কোনদিন ছাড় দেয় না। যত বড় ব্যক্তি হুকুম দেয়, নির্দেশ দেয়, তার হুকুম কিন্তু মানে না ভাই। মানে? জোরে বলেন মানে। নবী সুলাইমান আলাইহিস সালাম পরের দিন যুবক যখন ডিম পেড়ে নিয়ে আবার চলে গেল, পাখি আবার নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, সুলাইমান, ও সুলাইমান, আপনি যুবককে ডাক দিয়ে বিচার করে দিলেন। একবার নয়, দুইবার নয়, শর্টকাটে বলতেছি বাবা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার এই যুবককে ডেকে আপনি বিচার করে দিলেন। কিন্তু যুবক তো কোনো কথা শোনে না, আপনার নির্দেশ মানে না, আপনার হুকুম মানে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগে রাগান্বিত হয়ে গেছে। এ ভাইজান, এই যুবককে শিক্ষা করা দরকার আছে কি নাই? জোর আছে কি নাই? নারায়ে তাকবীর। এ ভাইজান আমার গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সময় একটা জিনকে ডাক দিলেন। কাকে? জোরে বলেন কাকে? একটা জিনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতে, যখন জিন চলে আসলো, ডাক দিয়ে বলতেছে, ও জিন, আজকে থেকে তোমার একটা দায়িত্ব, তোমার প্রতি একটা নির্দেশ। আজকে থেকে তুমি এই পাখির ডিমটা পাহারা দিবে। এই যুবক যেন কোনোভাবেই এই ডিমটা চুরি করে
আর যেন ফাটতে না পারে, এটা তোমাকে নির্দেশ দিলাম, তুমি দেখাশোনা করবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাখি চলে গেল তার বাসায় উড়ে। ভাইজান 15 দিন দেখা গেল এই পাখি এমন ভাবে, এরকম একটা গাছ রে বাবা, এইরকম একটা গাছ, এই গাছের মধ্যে এই বাসায় পাখিটা ডিম পাড়ার জন্য বসলো বাবা। আর জিন এই গাছের ডালে তিনি বসে আছে। ওই যুবক যখন আসবে তাকে আছাড় দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিবে, হাত পা যেটাই ভাঙ্গে ভাঙ্গো, কিন্তু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়াদা রক্ষা করতেই হবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার দেখা গেল ওই পাখি বাসায় ডিম পেড়ে যখন চলে গেল বাবা, এমন তো অবস্থায় ওই যে ছেলে যুবকটা ডিম চুরি করে পেড়ে নিয়ে চলে যায়, ওই যুবকটি গাছের গোড়ায় এসেছে। গাছের গোড়া থেকে উঠতে উঠতে গাছের মাঝখান পর্যন্ত, গাছের মাঝখান বরাবর চলে গেছে। এই জিন এবার এমন ভাবে ধরবে, ধরার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হিকমত, আল্লাহর কি হিকমত রে বাবা। নিজ থেকে একটা মিসকিন, একটা ফকির, একটা মানুষ এসে ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, এ যুবক তুমি কে তুমি একটু নিচে নেমে আসো, এতে কল্যাণ হবে। জোরে কোন আল্লাহু আকবার। কি হবে ভাই? জোরে বলেন কি হবে? কল্যাণ হবে। এ যুবক নেমে আসো, আমি খুব ক্ষুধার্ত, আমার ক্ষুধা তুমি নিবারণ করো, আমি আর পথটা চলতে পারতেছি না, আমাকে কিছু খাবার দাও। বাজান গো, ও মা বোনেরা, দেখা গেল ওই যুবকটি আল্লাহর কুদরত কেমন, আল্লাহু খায়রুল মাকিরিন। খারাপ লাগে ভাই? আল্লাহর মক্কর, আল্লাহর হিকমত সর্ব উত্তম। জোরে জোরে কর আল্লাহু আকবার, আওয়াজ দেন আল্লাহু আকবার। এবার তাকে দেখেন ওই ছেলেটা ওই গাছ থেকে, এইরকম গাছ থেকে সে কি করলো, নামলো। নেমে পকেটের মধ্যে হাত দিয়ে এক মুষ্টি খাবার ওই ক্ষুধা ব্যক্তিকে দিয়ে দিল। কি কাকে দিল? ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দিল। ক্ষুধার্ত ব্যক্তি খেয়ে তার ক্ষুধা নিবারণ করে দোয়া করতেছে, আল্লাহুম্মা মাহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ ও কবর মালিক, যে আমাকে খানা দিয়ে আমার ক্ষুধা নিবারণ করলো, আল্লাহ তোমার কাছে দোয়া করি এই যুবককে তুমি হেফাজত করো। জোরে জোরে করো আল্লাহু আকবার। কি করো ভাই? হেফাজত করো, মানে আল্লাহ তুমি সংরক্ষণ করো, তুমি যেন ক্ষতি না করো, এটা বলে চলে গেল। হে ভাইজান, আল্লাহ যাকে রহমত করবে, হেফাজত করবে, কেউ কি তার কোনো ক্ষতি করতে পারবে? 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 পারবে না বাবা। গভীর ভাবে খেয়াল করেন। আবার ওই যুবকটি সুন্দর করে পাখি ডিম পেড়ে চলে গেছে। আবার যুবকটি গাছের গোড়ায় চড়ে সুন্দর করে ডিম পেড়ে নিয়ে তিনি সুন্দর করে বাসায় চলে গিয়ে খেয়ে ফেলছে। ভাইজান, জিন কোনো ক্ষতি করতে পারে না। জিন কত ক্ষতি করতে পারছে? ভাইজান, পাখি উড়ে চলে গেছে, এসে দেখছে বাসায় কোনো ডিম নাই। এমন তো অবস্থায় বাবা সুলাইমান নবীর কাছে চলে গেছে, ডাকতে বলতেছে, নবী সুলাইমান, আপনি কেমন বিচারক, কি বিচার করলেন? এই পাখিটা আমার ডিমটা আবার যুবকটা পেরে নিয়ে চলে গিয়েছে, আপনি পাহারা দেওয়ার জন্য জিন, আপনি পাহারা দেওয়ার জন্য আপনি রাখলেন,
কিন্তু জিন আপনার কথা মানলো না, আপনার কথাও মান্য করলো। এরকম কথা শোনার পরে সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে। ওই চিৎকার করে ওই জিনকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বলতেছে ও জিন, তোমার কি হয়েছে? কেন তুমি আমার হুকুম অমান্য করলে? ওই পাখির ডিম যুবকটা আবার পেরে নিয়ে চলে গেছে। ও মুসলমান ভাইরা, গভীর ভাবে খেয়াল করুন। সুলাইমান নবী ডাকতে বলতেছে কি হয়েছে? ওখানে কি কোনো ঘটনা ঘটে গেছে? আল্লাহু আকবার বলেন। ওখানে কি কোনো ঘটনা ঘটছে? জিন ডাকতে বলতেছে নবী সুলাইমান, আমি যখন এই যুবককে এই গাছের মাঝখান থেকে এরকম ভাবে ছুঁড়ে মারবো, এমন তো অবস্থায় একটা ক্ষুধার্ত লোক আসছে। আল্লাহর কি কুদরত বাবা, খেয়াল করেন। আল্লাহর কি টেকনিক, আল্লাহর কি হিকমত, আল্লাহর কি মক্কর বাবা, খুব গভীর ভাবে খেয়াল করতে হবে। আল্লাহ পাক নবীজি বলতেছে কি হয়েছে? একটা ক্ষুধার্ত লোক আসছে, দেশে ডাকতে বলতেছে যুবক, আমাকে কিছু খাবার দাও, আমার ক্ষুধা নিবারণ করো। ওই যুবকটা সঙ্গে সঙ্গে গাছ থেকে নিবে। ওই যুবকটা ওই মেহমানকে কিছু খাবার দিয়ে দিল, খেয়ে দোয়া করলো, আল্লাহুম্মা মাহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া আযাবিল আখিরাহ। আল্লাহ তুমি বিপদ থেকে হেফাজত করো, এই যুবককে আল্লাহ বিপদ থেকে রক্ষা করো। জোরে করো আল্লাহু আকবার। এটা বলে ওই মেহমান চলে গেল, ক্ষুধার্ত লোকটা চলে গেল। ভাইজান, ওই যুবকটা চলে যাওয়ার পরে ওই যুবকটা গাছের উপর উঠে সুন্দর করে ডিম পেড়ে নিয়ে গেল। আমি তাকে দেখি আল্লাহ রহমতের দুইটা ফেরেশতা ওই যুবককে ডিম সহ সুন্দর করে জমিনের মধ্যে নামায়া দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।